আমাদের জন্য কতই না উত্তম হতো। কিন্তু আজকে দেখছি শেষ নবীর উম্মতরাই সব থেকে আসামির কাজ করায় আজকে বেশি। তার কারণ কি? বছরে রমজান মাস পায়, বছরে শবে কদরের রাত পায়, তওবা করলে সহজে গুনাহ মাফ হয়। এত সুযোগ থাকা সত্ত্বেও কিনা আসামির কাজ করায় কেন? কারণ এরা সব আমল করে কিন্তু কোরআন বাদ দিয়ে। এরা কি করে? সব আমল করে কিন্তু কি বাদ দিয়ে? কোরআন বাদ দিয়ে। সমস্যা একটি জায়গায়। আমরা বলছি একজন ইমাম যদি কোরআন তেলাওয়াত বাদে নামাজ আদায় করায়, ওই নামাজ কি কবুল হবে? কবুল হবে। এবং যদি একবার দুইবার তিনবার যদি ইমামকে লুকমা দিই যে ইমাম সাহেব আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে কি জাতীয় সঙ্গীত দিয়ে নামাজ পড়তে কোরআন, একবার দুইবার তিনবার, একদিন দুই দিন তিন দিন, তারপরে সেই ইমামকে গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন কিনা? এটা যদি বুঝে থাকেন কোরআন ছাড়া নামাজ হয় না, এটা কেন বোঝেন না ভাই? যে কোরআন ছাড়া জীবন ব্যবস্থার আলোকে জীবন পরিচালিত করলে সেই জীবনের মূল্য আল্লাহর কাছ থেকে পাওয়া যায় না। আছে কোন? এজন্য